হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে ভাত উপরে দিয়েছি, ভাত হয়ে গেছে। এখানে ভালো করে রুই মাছ ধুয়ে নুন হলুদ দিয়েছি। এর মধ্যে এই যে এর মধ্যে একটা মাছের মাথা আছে। তো গরম পড়েছে, কথাই জড়িয়ে যাচ্ছে। রোজই শুনি বৃষ্টি হবে, বৃষ্টির দেখা নেই। যাই হোক, এর মধ্যে কাঁচকলা আছে, পটল আছে, আলু আছে, সজনের ডাঁটা আছে, কারকোল আছে, কুমড়ো আছে, সব দিয়ে একটা তরকারি করব। এখানে আছে পেঁয়াজ, মশলা করিনি এখনো, পেঁয়াজ রসুন আদা যেগুলো থাকে আর কি সেগুলো। আর এখানে টমেটো পেঁয়াজ আর লঙ্কা আছে, ওই তরকারিতে দেবো। আর এবারে আলুগুলো তো সব ছোট ছোট। যাই হোক, একটা আলুতে আমার হয়ে যেত। বড় আলু দিলে কি দু পিস 4 পিস হতো, দুবেলা হয়ে যেত। এখন এই ছোট আলু আমাকে 4টে দিতে হয় না, দেখতে বড় লাগে কিন্তু একটা আলুতে কাজ হয়ে যায়। চলুন, কড়াই গরম হয়ে গেছে, তেলটা দেওয়া যাক। তেল গরম হয়ে গেছে, এবার এই আর্ধেকই মাছের মাথা দিয়ে দিই। আর্ধেকই হাত ছেড়ে গেছে। পেঁয়াজ আর টমেটো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, একটু জিরে ফোড়নও দিয়েছি। এবার সবজিগুলো দিয়ে দিই। অনেক সবজি টুকুস টুকুস করে ফ্রিজ থেকে বের করেছি, দেখি অনেকটা হয়ে গেল। মাছের মাথা দিয়ে এই তরকারিটা খেতে খুব সুন্দর লাগে। নুন হলুদ দিয়ে দিলাম। কার কার এরকম তরকারি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে, মাছের মাথা দিয়ে তরকারিটা খেতে খুব সুন্দর লাগে। টমেটো পেঁয়াজ লঙ্কা সব দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি। হাত দিয়ে ফোন ধরতে গেলে না কি বলে, স্লিপ খায়। এই মাছটা যেহেতু নিয়েছি, তো এই মাছের সঙ্গে 4 পিস মাছ আছে, এই মাছের সঙ্গে এই মাথাটা দিতেই হবে। তাই তরকারিটা দিয়ে দিই, কাজে লেগে গেল। আর রুই মাছের তেল না